ফিরে এলাম ব্রেকের পর। সংসদে স্মোক ট্যাকের কাণ্ডে বাংলা যোগ অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝা এই মুহূর্তে পলাতক। সেই ললিত ঝা সবার আগে ভিডিও যাকে পাঠিয়েছিল সেই নীলাক্ষ আইচের বাড়িতে আমরা পৌঁছে গেছি টিভি9 বাংলা। সূত্র বলছে ললিত ঝা সবার আগে ভিডিও পাঠিয়েছিল এই নীলাক্ষ আইচকে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নীলাক্ষর বাড়ি থেকে। অনন্ত, আমার সাথে একদম সরাসরি, তোমার নাম? আমার নাম নীলাক্ষ আইচ। নীলাক্ষ আইচ আমার সাথে সরাসরি রয়েছে। নীলাক্ষ আইচের সাথে কি যোগাযোগ হয়েছিল আমরা একটু জেনে নিই, কিভাবে যোগাযোগ হয়েছিল? আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে, এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল, তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই। কীভাবে এই যে সংসদে যে এটা হলো, গ্যাস এটা হলো স্মোকিং, এটা কীভাবে তোমাদের এটার ব্যাপারে সত্যি কথা বলতে আমরা কেউই কিছু জানতাম না। উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে, হ্যাঁ, আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম। কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান, এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার। হ্যাঁ, আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম, সেইটুকুই আমি জানি। অনন্ত, কোন কোন অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হয়েছিল একটু জানো না ডিটেলটা? অনেকজন সদস্য রয়েছে, আমি তো সবার নাম বিস্তারিত বলতে পারবো না। অনেক অনুষ্ঠানের মাধ্যমে যোগাযোগ মানে ললিত ঝার সাথে, যেটা আমি আগেও বলেছি, এপ্রিল মাস নাগাদ একটা ইভেন্ট হয়েছিল, সেখানেই ওনার সাথে আমার পরিচয় হয়। কোন ইভেন্ট, কি ইভেন্ট? আচ্ছা, বলছি এই যে ঘটনায় যে তুমি যে সংগঠনটা করো, কারা আছে এখানে, কারা আছে? আমার কলেজ বন্ধুরা, আমার পরিচিত কয়েকজন রয়েছে, কলেজের কয়েকজন আমার সহপাঠীরা মিলেই আমরা এটা করেছি। বলছি এই যে ঘটনা, সংসদে যে ঘটনা, এই ঘটনার সাথে আর কোনো ললিত ঝা এরকম তখন যোগাযোগ বা দেখেছো বা কীভাবে হলো, হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় দিল? উনি ওই ভিডিওটা দেখেছি যে উনি আমাকে পাঠিয়েছিলেন বা একটার আশেপাশে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উনি শেয়ার করেছিলেন, তো সেটাই আমি দেখেছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার কিছু আমি রিগার্ডিং দেখিনি। নীলাক্ষ বাকিদেরকে চিনতো, বাকি যারা অ্যারেস্ট হয়েছে? আমি পার্সোনালি যেহেতু শুধুমাত্র এই মানে ভিডিওটা যেহেতু আমার কাছে সেন্ড হয়েছে এবং উনি আমাদের অর্গানাইজেশনে ছিলেন, এটা ছাড়া না, আমি ওনার মানে ওনাকে ছাড়া আর অন্য কাউকে চিনতাম না। এই যে এনজিওর কথা বলা হচ্ছে, সেই এনজিওতে কি ললিত ঝা ছিল? জিজ্ঞাসা করো অনন্ত প্লিজ, অনেক প্রশ্ন আছে। উনি জেনারেল সেক্রেটারি হিসেবে কয়েক মাস ছিলেন। হ্যাঁ। আর নীলাক্ষ কোন পোস্টে ছিল? অর্থাৎ বিস্ফোরক বক্তব্য, অর্থাৎ আমাদের একমাত্র টিভি9 বাংলা চ্যানেলে যে অনন্তকে প্রশ্ন করার আছে, অনন্ত প্রশ্ন করার আছে, ওকে প্রশ্ন করার আছে, হেডফোনটা দাও অনন্ত, হেডফোনটা ওকে দাও, প্রশ্ন করার আছে, অনেকগুলো প্রশ্ন করার আছে, অনেকগুলো বিষয় জানতে হবে। নীলাক্ষ স্টুডিও থেকে শুভজিৎ রয়েছে, নীলাক্ষ শুভজিৎ রয়েছে স্টুডিও থেকে। একটু বিস্তারিত জানতে চাইবো, এই ললিতের সঙ্গে কবে তোমার পরিচয়, কবে হয়? না, সম্ভবত নীলাক্ষকে ওখান থেকে তার পরিবার সরিয়ে দিল। অনন্তর কাছে একটু যাবো। অনন্ত শুনতে পাচ্ছ আমার কথা? একদমই শুনতে পাচ্ছি। অনন্ত, বেশ কয়েকটা বিষয় শুধু জানার আছে সংবাদ মাধ্যম হিসেবে, জানি না পরিবার কেন কথা বলতে দিচ্ছেন না প্রথম থেকে। জানেন এখন অনেক হয়েছে, সকাল থেকে অনেক টর্চার হয়েছে এটা বাচ্চা। পরিবার কেন, আপনারা বলুন তাহলে। আপনারা সকাল থেকে অনেক টর্চার হয়েছে এটা বাচ্চার, আপনি বন্ধ করবেন ওটা? একটা ঘটনা ঘটেছে, সেটা তো আপনারা তো ভারী অসভ্য, আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করে যাচ্ছেন। ঘটেছে তাই আমরা এসেছি। একদম ঠিক আছে, একদম। আপনি তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর কি চাইছেন? না না, আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনি আপনার সব প্রশ্ন, আপনি তো ক্যান্ডিডেটকে সব প্রশ্ন করলেন, তার উত্তর তো পেয়েছেন, আবার নতুন করে কি চাইছেন? দেখো, একদমই দেখো, যে বাড়ির পরিবার যাদের যাচ্ছেন তাদের বারবারই আমরা চেষ্টা করছি যে কথা বলতে, কিন্তু তারা চাইছে তাকে অ্যাভয়েড করতে, হয়তো ভয় পাচ্ছেন বা হয়তো অন্য কোনো কারণ আড়াল করার ব্যাপার থাকতে পারে। কি এই এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরে মিডিয়া তো আসবেই, আমরা তারা জিজ্ঞাসা করবই,
কিন্তু যে কথাগুলো স্পষ্টই বললো নীলাক্ষ যে একদমই যে তার সাথে যোগাযোগ ছিল এবং সে বারে বারেই সেই তার সাথে ললিত ঝা যিনি আছেন তার সাথে যোগাযোগ ছিল, সেই যোগাযোগের যে কথা সেও স্বীকার করলো, মাঝে মধ্যে যোগাযোগ হতো। যে সংস্থার সাথে যুক্ত তার সাথে আরও অনেকে আছে, ললিত ঝা সেই সম্পাদক ছিল, জেনারেল সেক্রেটারি ছিল সেই সংগঠনের। তবে এই যে পুরো ঘটনা এটা কিন্তু হালিশহরের কিন্তু যারা পার্শ্ববর্তী যারা আছেন তারা কিন্তু কেউই জানেন না। তাহলে ঘটনাটা তাহলে এই যে বাচ্চা একদম বয়স সে স্কুলে সে সবে এই বয়সে কিশোর বয়সে এই যে ঘটনায় যোগাযোগ এটা কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে। কিন্তু পুরো পরিবার কি বলছে অনন্ত, পরিবার কি বলছে? পরিবার বলছে কথা বলা যাবে না কেন, কি কারণে? আমরা একটা খবর পেয়েছি, খবরটা সংগ্রহ করতে গেছি, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব। একদম 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 দেখো যে খবরটা যে আমরা সংগ্রহ করতে এসেছি এটা আমরা জানতে চাই কি ঘটনা। হয়তো সে জড়িত নাও থাকতে পারে, হয়তো সে নিছক যোগাযোগও রাখতে পারে, কিন্তু বারবারই সে তারা কেন পিছিয়ে যাচ্ছে এটাও একটা ব্যাপার রয়েছে। ভয় পেতে পারে, আইনের ভয় হতে পারে, বা তাকে হয়তো কোনো কিছু থাকতে পারে, ছেলে জড়িয়ে যেতে পারে, এমন ঘটনা হতে পারে। দেখো আমি আমার বাবার কাছে একটু জিজ্ঞাসা করি, দাদা বলছি যে এই যে চাপ বাড়ছে নাকি, কেন অ্যাভয়েড করছেন আমাদের? কোথায় অ্যাভয়েড করছি? অ্যাভয়েড করলে সকাল থেকে কতগুলো লোক ইন্টারভিউ নিচ্ছে, ওনাকে জিজ্ঞেস করুন তো। সকাল 7টা থেকে কনস্ট্যান্টলি চলছে, অ্যাভয়েড কোথায় করলাম? এখন 2টো বাজে, না কোনো ভয়ের কিছু নেই। ও সকাল থেকে ছেলেটা কিছু খাইনি পর্যন্ত, ইভেন খাইনি। একটা বাচ্চা ছেলে, 19 বছরের ছেলে। যা কথা বলছে এরা কি আসতো আপনাদের বাড়িতে? আমার বাড়িতে ললিত ঝা, এদের সাথে ফিজিক্যালি ওর কারো কন্ট্যাক্ট ছিল না, যেটা ছিল টোটাল লোভার টেলিফোন এই জিনিসে হচ্ছে। আমরা তো আপনাদের পাশে আছি। হ্যাঁ অবশ্যই, অ্যাভয়েড কোথায় করছি? আরে অ্যাভয়েড করলে তো আমি এতগুলো লোক সকাল থেকে আসছে, অ্যাভয়েড কোথায় অ্যাভয়েড করেছি? আপনি অ্যাভয়েড অনন্ত বাবা বলছে টেলিফোনে পরিচয়, ছেলে তো বললো এপ্রিল মাসে পরিচয় হয়েছিল সামনাসামনি। বলুন বলুন কি বলছেন বলুন। আপনি বললেন যে টেলিফোনে পরিচয়, কিন্তু ছেলে বলছে এপ্রিল মাসে তার সাথে পরিচয় হয়েছে। দেখুন, ওরা বাড়িতে আমার কোনোদিন আসেনি, টেলিফোনে পরিচয় এপ্রিল মাসে। ও কোথায় গেছে? ও তো বাড়িতে থাকে না, ও বিধাননগর কলেজে পড়ে, কলেজে যায়। কলেজ থেকে এবার ওর যদি বাইরে কোথাও পরিচয় হয়, কলেজ থেকে ও যায় শুধু কলেজে, এখান থেকে যে আমার গাড়িতে যায় না, ও ট্রেনে যায়, ও বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়ে। ছেলে যে এনজিওর সঙ্গে যুক্ত, এনজিও কি ধরনের কাজ করে বাবা জানতেন? এই যে ফার্মটা, এটা আমাদের ফার্ম, আমরা এই ব্যবসায় করি। ওকে, এনজিওর সাথে যুক্ত বাবা কি ধরনের কাজ করেন, এই ছেলের এনজিওতে কি ধরনের কাজ করেন জানতেন না? কি করে আমি জানবো? এনজিওটা যে করে, এনজিওটাতে যে করে, এটা তো ফিজিক্যালি কিছু করে না, যেটা হয় টোটালটাই ওদের কি বলে ফেসবুক এইভাবেই হয়। এখানে তো কোনো ফিজিক্যালি কিছু হয় না। এনজিওটার নাম কি? সাম্যবাদী সুভাষ, সম্ভবত সাম্যবাদী সুভাষ সভা বা এরকম কিছু একটা, সুভাষ সভা এরকম কিছু একটা। বেশ বেশ, আমরা নজর রাখবো। অনন্ত, সবার আগে আমরা পৌঁছে গেছিলাম নীলাক্ষ আইচের বাড়িতে। দেখুন, কাউকে কেউ দোষী, কারোর গুণ আমরা কিছুই বলছি না। আমরা একটা খবর পেয়েছি, খবর সংগ্রহ করে আমাদের কাজ, সংবাদ মাধ্যমের কাজ, আমরা সেখানে পৌঁছে গেছিলাম। এবং প্রথম কোনো ভারতীয় টেলিভিশন হিসেবে, বাংলা চ্যানেল তো বটেই, আমরা সবার আগে পৌঁছে গেছিলাম নীলাক্ষ আইচের বাড়িতে। অনন্ত পৌঁছে গেছিল, আমাদের সহকর্মী। অনন্ত কথা বলেছে, নীলাক্ষ আইচ ঠিক কি বলেছেন শোনাই। কিভাবে যোগাযোগ হয়েছিল? আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে, এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল, তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই। এটার ব্যাপারে সত্যি কথা বলতে আমরা কেউই কিছু জানতাম না, উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে। হ্যাঁ, আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম। কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান, এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার। হ্যাঁ, আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম, সেইটুকুই আমি জানি। এপ্রিল মাস নাগাদ একটা ইভেন্ট হয়েছিল, সেখানেই ওনার সাথে আমার পরিচয় হয়। আচ্ছা, বলছি এই যে ঘটনায় যে সংগঠনটা করো, কারা আছে এখানে, কারা আছে? আমার কলেজ বন্ধুরা, আমার পরিচিত কয়েকজন রয়েছে, কলেজের কয়েকজন আমার সহপাঠীরা মিলেই আমরা এটা করেছি। বলছি এই যে ঘটনা, সাংসদের যে ঘটনা, এই ঘটনার সাথে আর কোনো মনির ঝা এরকম তখন যোগাযোগ বা দেখেছো, বা কীভাবেই হলো হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় দিল? উনি ওই ভিডিওটা দেখেছি যে উনি আমাকে পাঠিয়েছিলেন বা একটার আশেপাশে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উনি শেয়ার করেছিলেন, তো সেটাই আমি দেখেছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার কিছু আমি রিগার্ডিং দেখিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিলয় বাবু, শুভজিৎ রয়েছে স্টুডিও। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমরা ব্যবসার সাথে যুক্ত, আমরা ব্যবসা করি। এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনি সামনেই রয়েছে আপনার, হ্যাঁ
দেখতে পাচ্ছেন সামনে পেছনে সব। আমার নাম ব্যবসা, আমার নাম নিলয়, এটা ফার্মের নাম নিলয়। নিলয় বাবু শুনতে পাচ্ছেন? স্টুডিও থেকে শুভজিৎ বলছিলাম, কে? TV9 এর স্টুডিও থেকে বলছিলাম, শুভজিৎ শুনতে পাচ্ছেন? কালীশ্বরে কন্টিনিউ আজকে অবধি আছে। দিল্লি পুলিশ আমাকে ফোন করেনি, দিল্লি পুলিশ ওর সাথে কথা হয়েছে, বলেছে আপনি কোনো ইন্টারভিউ দেবেন না। হ্যাঁ, আপনার কাছে অনেক লোক আছে। হ্যাঁ, আপনারা যেভাবে পেয়েছেন সেভাবে। আপনারা কোথা থেকে নাম্বার পেয়েছেন বলুন? আপনারা নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? আমি দিয়েছি নাম্বারটা আপনাকে, আমি দিয়েছি? আপনি আমার পরিচিত, পূর্ব পরিচিত। তা কি আপনারা যেখান থেকে নাম্বার পেয়েছেন, দিল্লি পুলিশ সব পুলিশ সেখান থেকেই নাম্বারটা পাচ্ছে। দিল্লি পুলিশ, ক্যালকাটা পুলিশ সবাই এখান থেকে নাম্বার পাচ্ছে। যারা আপনারা মিডিয়ারা যেখান থেকে নাম্বার পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন। না 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 না, নাথিং 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 নাথিং, কোনো ইন্টারভিউ কিছু না, দেখা করা কিছু বলে না। দেখেননি আপনি কোনোদিন ওনাকে? কে? যার কথা না দাদা, ও আমাদের এখানে আসেনি, আমি কি করে দেখবো বলুন? না না, কেউ বলেছি তো আপনাকে, ফিজিক্যালি এখানে কেউ আসে না, ওদের যেটা হয় টোটালি ফোনের মাধ্যমে হয়। আর বেশিরভাগ সময়টা কোথায়? কলকাতায় থাকে বেশিরভাগ সময়টা? না না, বেশিরভাগ সময় কলকাতা থাকে না, বাড়িতে থাকে, যখন কলেজ থাকে তখন যায়। বেশিরভাগ কলকাতা থাকে কেন? ও ওইখানেই থাকে, বাড়িতে থাকে, ও তো হোস্টেলে থাকে না, এখানেই থাকে। যেদিন কলেজ থেকে কলেজে যায়, দেখো। ঠিক আছে, বলুন। আমরা কথা বললাম নীলাক্ষ আইচের সঙ্গে এবং তার বাবার সঙ্গেও। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে।